তিন মাসের নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কাল থেকে হ্রদে শুরু হবে পুরোদমে মৎস্য আহরণ এবং বাজারজাতকরণ। নৌকা, জাল ও অন্যান্য মাছ ধরার সরঞ্জাম প্রস্তুতে এখন ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ। হ্রদে মা মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিতে ২৪ এপ্রিল মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে আবারও শুরু হবে মাছ ধরা। প্রজনন মৌসুমে টানা ৩ মাস মাছ আহরণ বন্ধ থাকার পর নিষেধাজ্ঞা শেষে হ্রদে নামার অপেক্ষায় রয়েছেন হাজারো জেলে। দীর্ঘদিন নৌকা ও জাল গুটিয়ে রাখা জেলেরা জাল মেরামত, নৌকা ঠিক করা সহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত মাছ পাবার আশা জানান জেলেরা। ৩ মাস ১০ দিন পর যখন আমাদের এই মৎস্য ব্যবসা খোলা হচ্ছে, চালু হচ্ছে, এখন আমাদের এই পরিবার নিয়ে, পরিজন নিয়ে আমরা চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, পড়ালেখা, এগুলো আমাদের একটু সচ্ছল হবে। এখন ব্যস্ত সময় পার হচ্ছে, খোলার সময় হয়েছে, ১০ তারিখ খুলবে, এই জন্য একটু ব্যস্ত সময় পার করা। অলরেডি ৪-৫টা ডলার নেমে গেছে, ড্রামও চলে আসছে কাপ্তাই লেগের। ওই জন্য আমরা ড্রামের কাজ করতেছি, এগুলো রং করবো, এগুলো দুবো দিয়ে রং করে ঢাকার জন্য প্রস্তুতি নিব। মাছটাও মোটামুটি আশা করি ভালো হবে, এটাই আমরা আশা করি। সরকারের প্রতি আমাদের আবদার যে সময় মতো যত সময় ঠিক আছে লিখতে যাতে খুলে। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সংরক্ষণে মাছ আহরণের নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানায় কর্তৃপক্ষ। ১০ তারিখ দিবাগত রাত থেকে লেক ওপেন হবে এবং ১১ তারিখ সকাল থেকে ল্যান্ডিং কার্যক্রম শুরু হবে। ইকুইপমেন্ট গুলো এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিং এর যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম কাপ্তাই হ্রদে ৬৬টি দেশীয় প্রজাতির ও ৬টি বিদেশি প্রজাতির মাছ পাওয়া যায়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।